আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের বক্তব্যের বিষয় হলো সুন্নাতে চিরাগ। চিরাগ মানে কি? বাতি, আলো। আপনারা প্রত্যেকে জানেন এই আলোর সুন্নাত আমরা প্রত্যেকে আমল করবো ইনশাআল্লাহ। বলছে जब रात को सोने लगो तो चिराग गोल कर दो, जलाता ना रहे क्योंकि उससे बड़ा अंदेशा है। उसी तरह जो आग चूल्हे में है उससे मिट्टी या राख से दबा दो, खुली ना छोड़ो। ये तमाम अहकाम हदीस नबियों से महफूज है। এটা মনে রাখবেন, সুন্নতে চিরাগ বলছে जब रात को सोने लगो तो, যখন রাতের সময় ঘুমোতে যাবে চিরাগ গোল কর দো, চিরাগটা বাতিটা আস্তে করে দিবে, হ্যাঁ, জ্বালাতা না রহে, কিংবা বন্ধ করে দিবে, জ্বালিয়ে রাখবে না। কারণ দেখবেন আমরা অনেকে কলকারখানায় আগুন ধরে যায়, অনেকে দেখবেন কারখানায় আগুন ধরে যাওয়ার কারণে মানুষ মারা যায়। এবার কখন কারেন্ট কি হয় না হয়, মানুষ মারা যেতে পারে। এই জন্য বলছে আস্তে করে দেবে, জ্বালিয়ে রাখবে না। কিউকে, কেননা উসসে বাড়া আন্দেশা হে, ওর দ্বারা আশঙ্কা হতে পারে, ক্ষতি হতে পারে। কেন? ওই যে জ্বলে যাবে, যদি বিল্ডিং জ্বলে যায়, আপনি যদি ঘুমান তাতে আপনার অসুবিধা হয়ে যাবে, বলছে আন্দেশা, ক্ষতি হয়ে যেতে পারে। ইসি তারা, এমনইভাবে जो आग चूल्हे में है, যে আগুন চুলোর মধ্যে আছে, সেই আগুনটা হাওয়া সে, মিট্টি या রাখ সে, মাটি কিংবা ছাই দ্বারা চাপা দিতে বলছে, খালি ছেড়ে দিবে না। কারণ আমার মা বোনেরা তারা কি করে, তারা কাঠকে মানে শুকনো করার জন্য তারা কি করে থাকে, তারা ওই উনানে কাঠ বসিয়ে দেয়, রান্না করার পরে কাঠ বসিয়ে দেয়, কাঠটা যাতে শুকনো হয়, আবার যেন ধরাতে অসুবিধা না হয়। কিন্তু মনে রাখবেন, সামান্য একটা কুটি তার মধ্যে পড়ে যায়, পড়ে জ্বলে গিয়ে সঙ্গে সঙ্গে ধরে যায়। এজন্য আমরা কি করি, ওই মাটি কিংবা ছাই দ্বারা ওটা দিয়ে দিব, ওই কাঠটা দিব না, মাটি কিংবা ছাই দ্বারা ওইটা দিয়ে দিব, চাপা দিয়ে দিব। দিলে কি হবে, হ্যাঁ, এই তামাম আহকাম হাদিস নবিও সে মাহফুজ, এই সমস্ত কথাগুলি, হাদিসের কথাগুলি সংরক্ষিত আছে, হ্যাঁ, নবীদের থেকে। এজন্য আমরা প্রত্যেকে আমল করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।